ও গুরু ধরি তোমার পা কাম কিন্তু আগেই ছেড়ে লইছি ওই আদি অন্ত বেদের কথা ভাঙ্গা কও গুরু ধরি তোমার পা আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কও আমার আমি সেই আদি অন্তের কথা জানতে না প্রশ্ন না কিন্তু গুরুকে কখনো প্রশ্ন করা যায় না তাহলে বেদবি হয় গুরুকে কখনো প্রশ্ন করা যায় না গুরুর কাছ থেকে জানার অনেক কিছু থাকে যদি সেই কৌশল তার ভিতরে থাকে তাই আমি গুরুর কাছ থেকে জানতে বাসনা তাই আমার এই গানটা তুমি না বুঝাইলে কথা তুমি না বুঝাইলে কথা পাইব কোথায় দয়াল করে তোমার আদি অন্ত বেদের কথা বাইরা বাবা দয়াল করে তোমার আদি অন্ত বেদের কথা বাইরা বাবা তুমি না বুঝাইলে কথা শুনেছি গুরু যদি হয় বেশ্যার নন্দন তবু নাকি ভক্তের কাছে পতিত পাবন শুনেছি গুরু যদি হয় বেশ্যার নন্দন তবু নাকি ভক্তের কাছে পতিত পাবন আবার হাদিসের বয়ানে শুনি আহলো বায়া নবীর বংশের কাছে গিয়া হইতে হয় বায়া হাদিসের বয়ানে শুনলাম আহলো বায়া নবীর বংশের কাছে গিয়া হইতে হয় বায়া বলো তোমার কোন বংশেতে জন্ম তোমার কোন বংশেতে জন্ম জানতে মনে চাই গুরু ধরি তোমার পা আদি অন্ত বেদের কথা বান্দা গো আমার গুরু ধরি তোমার পা আদি অন্ত বেদের কথা ভাইয়া গো আমার তুমি না বুঝাইলে কথা সেজদা হারাম বর্জক নিতে হয় কোন বর্জকে করব সেজদা করে নাও নির্ণয় যদি বল করতে সেজদা মানুষ গুরুর পায় মানুষ কি মানুষের পায়ে সেজদা করা যায় যদি বল করতে সেজদা মানুষ গুরুর পায় মানুষ কি মানুষের পায়ে সেজদা করা যায় তবে কে কবে করেছেন সেজদা কবে করেছেন সেজদা মুহাম্মদের পায় গুরু ধরি তোমার আদি অন্ত ভেদের কথা
যদি বলো পীর হয় আল্লাহ সেজদা করো তারে। আমি কোরআন পড়িয়া দেখলাম ইখলাসের ভিতরে নিরাকার লাশারিক আল্লাহর জন্ম মৃত্যু নাই। মাতা পিতা স্ত্রী পুত্র আহার নিদ্রা নাই। নিরাকার লাশারিক আল্লাহর জন্ম মৃত্যু নাই। মাতা পিতা স্ত্রী পুত্র আহার নিদ্রা নাই। ও তাই সোবান সরকার করল মহাপ্রভু। যদি পাইতাম